ভালোবাসা ভালোবাসা বড় এক আজব জিনিস রে ভাই, যেটি দেখা যায় না কিন্তু অনুভব করা যায় পরতে পরতে। এই পাখিটি গত এক সপ্তাহ আগে আমার জানালা দিয়ে আমার খাটের উপরে এসে পড়ে। তখন পাখিটা বেশ অসুস্থ ছিল। একটি খাঁচাতে পাখিটাকে এই 7 দিন আমি রক্ষণাবেক্ষণ করেছি, আদর, ভালোবাসা, যত্ন এবং সেই সাথে খাবার দিয়েছি আর স্বাস্থ্যসেবা। পাখিটা আজকে ছেড়ে দেবো। আজকে এক সপ্তাহ পূর্ণ হয়েছে, ভাবলাম পাখিটাকে মুক্ত আকাশে ছেড়ে দিই। পাখিটা বেরিয়ে এলো, কিন্তু আশ্চর্যজনক বিষয় এটাই যে পাখিটা উড়ে গেল না, মুক্ত আকাশে ডানা মেলে চলে গেল না, আমার আশেপাশে ঘুরঘুর করতে লাগলো। আমি হাত দিয়ে খাবার দিচ্ছি, সেই খাবার খেতে লাগলো। আমি ভেবেছিলাম পাখিটা হয়তো বা এক সপ্তাহ পরে বন্দি অবস্থা ছাড়া পেলে পাখিটা চলে যাবে তার মুক্ত আকাশে, কিন্তু আমার ধারণাকে ভুল করে দিল। এই এক সপ্তাহের মায়া, মমতা, ভালোবাসাটাকে সে এত আপনভাবে নিল যে সে চলে গেল না, সে উড়েই গেল না। কিছুটা উড়লো, সে আবার তখনই চলে আসছে আমার কাছে এবং আমার সাথে সাথে সে ঘরের ভিতর প্রবেশ করার চেষ্টা করলো। আমি যেখানে যাচ্ছি, কখনো আমার মাথায়, কখনো আমার পিঠে, বা কখনো আমার ভাতিজাদের শরীরও, আমার ছেলের শরীরও এটা বসার চেষ্টা করলো। দেখুন, আমার পিছনে পিছনে সে চলছে। আমি যেখানে যাচ্ছি সেখানেই সে আমার সাথে সাথে যাচ্ছে। আমি কলপার যাচ্ছি, কলপার যাচ্ছে, আমি হাঁটছি, সেও হাঁটছে। মানে আমি যা করছি সে আমার সাথে সাথে থাকার চেষ্টা করছে, যেন সে আমাকে এতটা আপন ভেবে নিল, মনে করলো যেন আমি তার সবচেয়ে আপন। বড় বলে তাকে পানি দেওয়া হলো, কিন্তু সে এটা খেলো না, কারণ সে ছোট একটি লাল বাটিতে খেয়ে অভ্যাস, তাই সে কিছুটা ভয় পেল। মুক্ত, তবু কিন্তু সে উড়ে যাচ্ছে না। পরক্ষণে যখন লাল সেই ছোট বাটিতে দেওয়া হলো, সেখানকার পানি সে পান করলো এবং পানি পান করার পরে আস্তে আস্তে সেই খাতাতে ঢুকে গেল, যেই খাতাতে সে এতদিন ছিল। পরে সেখানে গোসল করলো, খাবার দাবার খেলো এবং পরে চিন্তা ভাবনা করলাম এটা হয়তো যাবে না, তাই আমি খাঁচার মুখটা আবার বন্ধ করে দিলাম। এখন প্রতিদিন এটাকে ছাড়বো এবং এটা ইচ্ছে হলে খাঁচা থাকবে, ইচ্ছে হলে চলে যাবে। বনের পাখিও ভালোবাসায় টানে পোষ মানে, কিন্তু আমরা মানুষ ভালোবাসার মূল্য তো জানি না। ভালো থাকবেন সকলে।